আসসালামু আলাইকুম গাইস, বিসমিল্লাহ ড্রাইভিং স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন যারা ড্রাইভিং শেখেন, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি লং দেখে কেউ স্টেপ করে যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ভিডিওটির মধ্যে অনেক কিছুই শিখতে পারবেন, অনেক কিছুই বুঝতে পারবেন। প্রথমত, আমরা যারা নতুন ড্রাইভিং শিখি তারা যখন স্টার্টিং সিটে যখন আমরা বসি, আমরা এই সিটটাতে বসার পরে এই সিটটা কিন্তু মুভিং করা যায়, এটা কিন্তু আকপিস করা যায়, এটা আমাদেরকে জানতে হবে। এই যে দেখেন, এই এই সিটটা কিন্তু এইভাবে মুভিং করা যায়। এটা মুভিং, আপনি যদি এটা মুভিং করতে হয় তাহলে এই যে এদিক দিয়ে দেখেন, এখান দিয়ে কিন্তু একটা লিভার আছে, সিটের নিচে এখানে লিভার আছে। এই যে এই লিভারটি আপনি এইভাবে যখন টান দিয়ে উপরে ধরবেন, ধরে তখন সিটটা দেখবেন আপনার আকপিস হচ্ছে। যখন ছেড়ে দিবেন তখন এটা লক হয়ে যাবে, তখন এটা আকপিস হবে না। সিটটাকে ম্যানুয়াল গিয়ারের গাড়ির এমন একটি পজিশন, এমন একটি মাপ নিতে হবে আপনাকে, যে এই মাপটির মধ্য থেকে আপনি ক্লাস, এই যে আমার বাম পায়ে যে আমি ক্লাস, এখানে তিনটা লিভার আছে, তিনটা লিভারের মধ্যে এই যে বামের যে লিভারটা, এটার নাম হচ্ছে ক্লাস, আর মাঝের লিভারটার নাম হচ্ছে ব্রেক, আর এটা হচ্ছে অ্যাক্সিলারেটর। এখন আমাকে সিটের মাপটা এমন পজিশনে নিতে হবে যেন আমি ক্লাসটা আরামায়েসে ধরতে পারি। এখন আমার ক্লাসটা ধরতে গেলে আমার একটু টানাটানি হচ্ছে, এখন আমি সিটটাকে আরেকটু সামনে নিতে হবে। এই যে সিটটা এভাবে একটু হাতের লিভারটা উপরের দিকে টান দিয়ে স্ট্রিংটা এভাবে ধরে আস্তে করে একটু সামনে দিব, এই ছেড়ে দিছি, লক হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি দেখি, হ্যাঁ, এখন আমি আরামে ক্লাসটা ধরতে পারতেছি। যদি আরো একটা পিছিয়ে নিতে চাই তাহলে নিতে পারে, কোনো সমস্যা নেই, বাস এই এতটুকু আমার জন্য এনাফ। কিন্তু এখন আমার যে মাপটি, এই মাপটি কিন্তু সবার জন্য না, সবার মাপ প্রত্যেকের এক একজনের এক এক রকমের মাপ, কারণ কেউ লম্বা বা কেউ খাটো, অনেকেই অনেক রকমের। তার জন্য আপনি আপনার মতো করে মাপটা নিয়ে নেবেন। এই সিটের মাপটা নেওয়ার পরে আপনার লুকিং গ্লাস, এই যে আমাদের লুকিং গ্লাস, এই যে একটি লুকিং গ্লাস, আমার বামে একটি লুকিং গ্লাস, ডানে বামে গাড়ির দুটি লুকিং গ্লাস, এই দুটি লুকিং গ্লাস পজিশন যাতে আপনার আরামে অনায়াসে যাতে আপনি পিছনে দেখতে পারেন। আমি কিন্তু এখন আমার পিছনে বরাবরই দেখতেছি, যে একবারে ক্লিয়ার দেখতেছি, ঠিক আছে। এটা কিন্তু ম্যানুয়ালি, এটা এই যে আপনার, এটা কিন্তু উপরে নিচে করা যায়, এই যে দেখেন, হ্যাঁ, এটা কিন্তু উপরে নিচে করা যায়। যদি আপনার পিছনে দেখতে কোনো সমস্যা হয় তাহলে এটাকে আপনার হাত দিয়ে ভিতরে গ্লাসটা আপনি একটু ঘুরিয়ে নেবেন, একটু ঘুরিয়ে আপনার পজিশন করে নেবেন। এই যে দেখেন, আমি আমার মতো করে পজিশন করে নিলাম, এখন আমি পিছনে দেখতেছি, এখন আমার ঠিক আছে, আমার এই লুকিং গ্লাসটাও ঠিক আছে, তবে এটা আরেকটু আরেকটু উপরে উঠবে, ঠিক আছে। এইভাবে আপনি লুকিং গ্লাসগুলো এমন ভাবে পজিশন করে নেবেন যাতে আপনি সিটে বসে আরাম ভাবে যাতে আপনি পিছনে দেখতে পারেন। যদি আপনার লুকিং গ্লাসটা যদি একটু দেখা গেছে আঁকা বাঁকা আছে, আপনি এটাকে এভাবে দেখতে হয়, এবার এটাকে এভাবে দেখতে হয়, এভাবে দেখতে হয়, এভাবে দেখতে হয়, এভাবে দেখতে হয়, এভাবে দেখতে হয়। এভাবে যদি আপনি করতে চান তাহলে রানিং এ যখন আপনার গাড়ি 60, 70, 80-তে থাকবে, তখন আপনার জন্য অনেকটাই রিস্ক হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আপনি স্টার্টিং এ বসার পর এভাবে তাকালে যাতে আপনি লুকিং গ্লাস দেখেন, এভাবে তাকালে যাতে আপনি লুকিং গ্লাস দেখেন, এই পজিশনে আপনি লুকিং গ্লাসটা ঠিক করে নেবেন। এবং কি আপনার এই যে আমরা পিছনে, আমাদের এই যে পিছনে যে রুম গ্লাসটা আছে, এটা দিয়েও কিন্তু আমরা পিছনে দেখতে পারি। এটা হচ্ছে আপনার রানিং এর জন্য, যে আপনার গাড়ির পিছনে কি আছে না আছে এটা দেখার জন্য। আর সাইড দেখার জন্য হচ্ছে আপনার লুকিং গ্লাস, দুই দিকে দুইটা লুকিং গ্লাস, ঠিক আছে। এই লুকিং গ্লাস গুলা পজিশন করে নেবেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন গাড়ি স্টার্ট করি, আমরা গাড়ি স্টার্ট করার আগে, আমরা যখন গাড়ি স্টার্ট করি, গাড়ি স্টার্ট করার আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের গাড়িটা নিউট্রাল আছে কিনা, এটা নিউট্রাল আছে কিনা। যদি নিউট্রাল না থাকে তাহলে আমাকে এটা নিউট্রাল করে নিতে হবে। এটা কিভাবে নিউট্রাল করে নিব, এটা কিন্তু আপনাকে জানতে হবে। এই যে অল্প একটু জায়গার ভিতরে, এই জায়গাটুকুর ভিতরে, এখানে মনে করেন 3 ইঞ্চি জায়গা, 2 ইঞ্চি বা 3 ইঞ্চি জায়গা, এই 2-3 ইঞ্চি জায়গার ভিতরে এখানে মনে করেন আপনার 5টা গিয়ার আছে, বা কোনো সময় 6টি গিয়ারও থাকে। আবার এখানে আরেকটি অপশন আছে যেটা নিউট্রাল অপশন, সব মিলিয়ে 6 থেকে 7টি গিয়ার অপশন, 6টি বা 5টি, আর নিউট্রাল একটি। এই এই একটু জায়গার ভিতরে যে এই গার্ডগুলি আপনাকে বুঝতে হবে যে কোনটা কোন দিকে আছে। এই যে প্রত্যেকটা লিভারের উপরে এখানে দেখবেন যে একটা বৃত্ত আঁকানো থাকে, এই বৃত্তর ভিতরে আপনার লিভারগুলোর সংখ্যা দেওয়া থাকে কোনটা কোন দিকে। এই যে 1, 2, 3, 4, এই যে রিভার্স, অথবা এখানে থাকে 5। এই যে মাঝে যে লম্বা বৃত্তর মধ্যে মাঝে যে লম্বা রেখাটি দেখতেছেন, এটি হচ্ছে নিউট্রাল, অর্থাৎ এটি হচ্ছে নিউট্রাল। এই যে উপরে 1, এই যে 2, এই যে 3, এই 4, এই 4, এই এদিকে দিয়া এই রিভার্স।
এই উপরে 5 যদি থাকে উপরে 5, অনেক অনেক গাড়ি থাকে, অনেক গাড়ি থাকে না। ঠিক আছে, আমরা গাড়িটা যখন স্টার্ট করব, গাড়ি স্টার্ট করার সময় নিউট্রালটা দেখব। নিউট্রাল দেখে আমি মনে করেন এই যে হালকা আমার স্টার্টটা হালকা বাড়িয়ে দিব, অর্থাৎ যাতে আমার তেলটা বা গ্যাসটা দ্রুত বেগে কাজ করে, যে আমি যাতে শর্টকাট স্টার্ট করতে পারি। এই যে দেখেন, এই যে স্টার্ট করে নিলাম। আপনি এক সেলফ স্টার্ট করতে হবে, কিন্তু এখন কিন্তু একটু ভুলের কারণে সেলফ 2 বার দেওয়ার কারণে আপনার এটা কিন্তু সেলফের জন্য অনেকটাই ক্ষতি। আপনি এক চান্স স্টার্ট করে নিতে হবে। ঠিক আছে, আমি দেখাতে গিয়ে হয়তো এটা আমার ভুল হয়ে গেছে, তো যাক। হ্যাঁ, এই যে স্টার্ট করার পরে আমরা যারা একেবারেই নতুন ড্রাইভিং শিখতেছি, তারা একটু স্লো রেস বাড়িয়ে দিবেন। আপনারা যারা ড্রাইভিং শিখেন বা ট্রেনার যারা আছেন তাদেরকে বলতেছি, আপনারা একটু স্লো রেস বাড়িয়ে দিবেন। যে প্রথম দিন অন্তত পক্ষে তাকে প্রথম দিন অ্যাক্সেলারেটরটা ধরতে দিবেন না, শুধু ক্লাচ এবং ব্রেকের মধ্যে রেখে তাকে 8 পিস করিয়ে ড্রাইভিং শিখিয়ে নেবেন। যদি প্রথম দিন যদি তাকে অ্যাক্সেলারেটর ধরতে দেন, তাহলে সে হয়তো আপনার কন্ট্রোল করতে না পেরে হয়তো মনে করেন সে আতঙ্কের মধ্যে দিয়ে অ্যাক্সেলারেটর ধরবে, ধরার পরে গাড়িটার গতি বেড়ে যাবে, তখন হয়তো এটা এদিক সেদিক বা কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে, রাস্তার বাইরে চলে যেতে পারে বা কারো গায়ে উঠতে পারে, অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন। তার জন্য প্রথম দিন তাকে অ্যাক্সেলারেটরটা দিবেন না। আপনি প্রথম দিন তাকে শুধু ক্লাচ এবং ব্রেকের মধ্যে দিয়ে 8 পিস করাবেন। সে যখন এগুলি মোটামুটি মুখস্থ হয়ে যাবে বা এগুলি যখন সে বুঝে যাবে, তখন তাকে অ্যাক্সেলারেটর পরের দিন তাকে অ্যাক্সেলারেটর ধরতে দিবেন। সে আস্তে আস্তে সবকিছু তার নিয়ন্ত্রণে নিতে পারে। আমি কিন্তু একজন বিসমিল্লাহ ড্রাইভিং স্কুলের ট্রেনার। আমার একটা ড্রাইভিং স্কুল আছে, আমি নিজে এটা পরিচালনা করি, নিজেই আমি শিক্ষকতা করি। এখানে ছাত্রদেরকে আমি নিজে ড্রাইভিং শিখিয়ে থাকি। ঠিক আছে, ছাত্রদেরকে আমি নিজেই ড্রাইভিং শিখিয়ে থাকি। অতএব তার জন্য আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদেরকে, আপনারা যারা ড্রাইভিং শিখতে চান, তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। ইনশাআল্লাহ এখানে এসে আপনারা প্রতারিত হবেন না। এখানে এসে আপনারা কেউই হয়রানির শিকার হবেন না। 100% আপনি এখান থেকে ড্রাইভিং শিখে যেতে পারেন। নিশ্চয়তার সাথে আপনি এখান থেকে ড্রাইভিং শিখে হাসি খুশির মধ্যে নিয়ে বিদায় নিয়ে যেতে পারেন। তবে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমার ড্রাইভিং সম্পর্কে আপডেট ভিডিওগুলি ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যায়, আপনি যেন ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।